মদ, নেশা আর কি। মদ আর বৌদ্ধ দর্শন এই দুটোর মধ্যে একটা মিল দেখাও। কোথায় এদের মধ্যে একটা সম্পর্ক আছে? হয়তো কথাটা শুনতে একটু অবাক লাগে যে মদ আবার বৌদ্ধ দর্শন, হ্যাঁ, দুটো একটা ভিন্নধর্মী জিনিস, দুটো উল্টো মনে হচ্ছে, কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা নিয়ে আজকে আলোচনা করব। মদ মানুষ খায় কেন? প্রথমে আগে এটা বুঝি, মদ খেলে কি হয়। মদ খায় হচ্ছে কি সেজন্য, একটা রিল্যাক্স ফিল করার জন্য, দুঃখ ভোলার জন্য। কিসের দুঃখ? মানুষের বেশিরভাগ দুঃখ হচ্ছে অতীত নিয়ে আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে। মানে কি, অতীত নিয়ে ভাবে, অতীতের যত দুঃখ আছে সেগুলোকে মানে মনের মধ্যে ঘোরাফেরা করায়, আর ভবিষ্যতের যে দুশ্চিন্তা, ভবিষ্যতে কী হবে এইসব নিয়ে থাকে। তাহলে এই দুটো থেকে বেরিয়ে আসার জন্য কী করছে না, মদ খাচ্ছে, এখনের মধ্যে থাকছে, এখন এই মুহূর্তে, মানে ওই যে চিন্তাটা ভুলে যায়, চিন্তাটা ভুলে গিয়ে এখনের মধ্যে থাকছে। বৌদ্ধ দর্শনেও কিন্তু বুদ্ধ কি বলেছেন যে অতীত সেটা চলে গেছে, অতীত তো আর ফিরে আসবে না, অতীত তো চলে গেছে হাত থেকে। আর ভবিষ্যতের ব্যাপারে বুদ্ধ কি বলছেন যে অনিশ্চিত, ভবিষ্যৎটা অনিশ্চিত, মানে জানি না যে এখন ভবিষ্যতে কী হবে। ঠিক আছে, তাহলে অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত। বুদ্ধ কি বললেন? এখনে থাকতে বলে, এই মুহূর্তটা, এটাই হলো মাইন্ডফুলনেস। এই মুহূর্তে থাকো, মাইন্ডফুলনেস বা সম্যক স্মৃতি যেটাকে বুদ্ধ বলছেন। এখন তাহলে মদও এখনের মধ্যে আনছে। বুদ্ধও কিন্তু, বৌদ্ধ দর্শনেও বুদ্ধও কিন্তু তাই শেখালেন যে এখনে থাকো। তাহলে মদ আর বৌদ্ধ দর্শন দুটোরই কি এই মানে লক্ষ্যটা কিন্তু একই, দুজনেই মানে দুটোই বলছে একই একই লক্ষ্য, এখন মানে এখনে থাকো, এই লক্ষ্যটাই বলছে। কিন্তু পথ দুটো আলাদা, মদের পথ আলাদা আর বৌদ্ধ দর্শনের পথটা আলাদা। বৌদ্ধ দর্শনে কি ধ্যানের উপর জোর দেওয়া হয়, মানে মনকে ধ্যানের মাধ্যমে, বিপাসনা ধ্যানের মাধ্যমে কি মনকে কন্ট্রোল করা হয়। আর মদ কি হচ্ছে, মদে ধ্যানের প্রয়োজন নেই। মদটা কি কৃত্রিমভাবে জোর করে মনকে, মানে বাইরে থেকে একটা কিছু অ্যালকোহল প্রয়োগ করে মনকে কী হচ্ছে না, জোর করে অতীতকে এবং ভবিষ্যৎকে ভোলানো হচ্ছে। আর বৌদ্ধ দর্শনে কি ধ্যানের মাধ্যমে যেটা হচ্ছে, সেটা কি স্বেচ্ছায় হচ্ছে, ভিতর থেকে হচ্ছে, নিজের ভিতর থেকে এবং সচেতনভাবে হচ্ছে। কীভাবে হচ্ছে বললাম? স্বেচ্ছায় হচ্ছে এবং সচেতনভাবে হচ্ছে। আর মদ কি কৃত্রিমভাবে হচ্ছে। ঠিক আছে, তো এই দুটো কিন্তু পথ আলাদা, কিন্তু দুটোর লক্ষ্য কিন্তু একই। সেটা কি? এখনের মধ্যে আনা, মনকে এখনের মধ্যে আনা। মন যেন অতীতে না যায়, মন যেন ভবিষ্যতে না যায়, মনটাকে ঠিক এই মুহূর্তের মধ্যে আনা, এটাই। কিন্তু একটা রাস্তা কি হচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, যেমন মদ, এটা কি ধ্বংসের রাস্তা যাচ্ছে। আর ধ্যান, বৌদ্ধ দর্শন, জ্ঞান, এটা কি হচ্ছে, সচেতনভাবে মনকে এখনের মধ্যে আছে। তাহলে একটা রাস্তা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আর একটা রাস্তা তোমাকে কিছু উন্নতির পথে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটোই কিন্তু দুরকম পথ। অতএব এরপরে যখন তুমি মদ খাবে, তখন তুমি চিন্তা করবে যে কোন পথটা ভালো। মদ খেয়ে তুমি এখনে থাকবে, না ধ্যানে করে, যেটাকে বুদ্ধ বলছেন যে মাইন্ডফুলনেস, তার মাধ্যমে তুমি এখনে থাকবে, যেটা কি হচ্ছে তোমার ভালো হবে। আর মদে কি হচ্ছে, তোমার কিন্তু শরীরের ক্ষতি হচ্ছে, মনের ক্ষতি হচ্ছে। সেটা কিন্তু কৃত্রিমভাবে মানে এখন না, সাময়িক, সেটা সাময়িক, বেশি সময় ধরে কিন্তু সেটা থাকবে না। মানে মদ খেলে ওই সাময়িক একটা রিল্যাক্স ফিল হবে, সাময়িক ভালো লাগবে, তারপরে আবার সেই দুঃখটা চলেই আসবে। কিন্তু কিন্তু বুদ্ধ কি বললেন যে দুঃখ থেকে পার্মানেন্টলি বেরোতে হবে, মানে দুঃখ আর আসবেই না, দুঃখ থেকেই বেরিয়ে যেতে হবে, যেটা নির্বাণ লাভের পথ। বুদ্ধ যেটা বললেন যে এই যে জন্ম মৃত্যুর যে চক্র, তাতে যে দুঃখ তৈরি হয়, এই দুঃখ থেকেই বেরিয়ে আসবে।
তাহলে এরপরে যখন তোমরা মদ খাবে তখন এই কথাটা ভাববে, এই কথাটা ভেবে তারপরে মদ খাবে এবং চিন্তা করবে, সচেতনভাবে মনকে এখনে নিয়ে আসো। ধ্যানের মাধ্যমে বৌদ্ধ দর্শনের পথটাকে দেখো, বুদ্ধের কথাটাকে ফলো করো, তাহলেই জীবন উন্নত হবে।